আজকে আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়েছে, আমরা নেকি আখিরাতের জন্য কিছু করব। আব্বাজি, আজকে সময় পাওয়ার পরে আমরা নেকি করতে পারলাম না, নেকির দিকে আগে বাড়তে পারলাম না। হে মুসলমান, কাল কিয়ামতের ময়দান হবে, আল্লাহর বিচারের দিন হবে। যেই বিচারের দিনে আল্লাহ দরবারে আপনার একটা নেকি যদি কমে যায়, আল্লাহ নিজের রহমতে আপনারে সময় দেবে। এ আমার শাহপুরের বান্দা, যাও, তোমার আত্মীয় স্বজন জগতে অনেকে ছিল, একটা নেকি আজকে তুমি যদি ব্যবস্থা করতে পারো, একটা নেকি যদি তুমি উপায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠিয়ে দেব। আমি তোমার জন্য জান্নাতের দরওয়াজা খানা খুলে দেব। আপনি হাসরের ময়দানে পাগলের মতো ছুটে বেড়াবেন, একটা নেকি আপনারে দেনেওয়ালা কেউ হবে না। এ মুসলমান, তাহলে সুযোগ যখন আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, এই সুযোগখানা, এই সময়খানা বরবাদ করে দিয়েন না। এই মা খালাগনেরা, ঘুমাবার সময় হয়ে গেছে। মা, যদি চোখে ঘুম ধরে তাহলে চলে যান, অসুবিধা নাই। মা, যদি বসে আছেন তাহলে মুখের গেটে তালা লাগান, কানের গেটটাকে যদি খুলতে পারেন তাহলে আপনার আশা বসা লাভ হবে। আর যদি কানের গেটে যদি তালা দিয়ে মুখের গেটটা যদি খুলেন, তাহলে আম্মা জন্নি আমার, আপনার ঠিকানা ওই জাহান্নাম ছাড়া কোথাও হবে না। আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে 6খানা মেয়েকে কঠিন আযাবে পেয়েছিলেন। রাসূলুল্লাহ আমার মেরাজ থেকে ফিরে এসেছেন, নবী তো জাহানের সামনে রাসূলুল্লাহর দুলারি বেটি ফাতেমা এসেছেন। রাসূলুল্লাহ আমার ফাতেমাকে দেখে ওঝর নয়নে কান্না করেন। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করেন, আব্বা জান, যেমনই আপনি আপনার দৃষ্টিখানা, আপনার নজরখানা আমার উপরে পড়েছে, আপনি কান্না করতে আরম্ভ করলেন। আব্বা জান, কারণটা বুঝতে পারলাম না। আমার বিশ্ব রাসূল বলেন, ফাতেমা, মেরাজে গিয়ে জান্নাত দেখলাম, আরশ কুরসি লৌহ কলম দেখলাম। সেই দেখার মধ্যে ফাতেমা, 6খানা নারীকে আমি এত কঠিন শাস্তির মধ্যে পেয়েছি, সাজার মধ্যে পেয়েছি, কঠিন আযাবের মধ্যে পেয়েছি। ফাতেমা, তোমারে দেখে আমারে ওই 6খানা মেয়ের কথা স্মরণে জেগে গেছে, যে মেয়েদের আযাব দেখে যখন আমার স্মরণ হয় তখন আমার 2 চোখে জল চলে আসে। আব্বাজান আমার, একটু চিন্তা করুন, মা খালা, দেখনে ওয়ালার যদি চোখে জল হয় তাহলে যাকে আযাব হচ্ছে তার কি অবস্থা হবে? বিশ্বের রাসূলকে আমার ফাতেমা জিজ্ঞাসা করেন, ও বাবাজান, আব্বাজান, ওগো আব্বাজান, একটু আপনি আমারে বলে দেবেন ওই জাহান্নামের মধ্যে কেমন আযাবের মধ্যে 6খানা নারীকে পেয়েছিলেন? জগৎগুরু আকা নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, শুনো শুনো, 6খানা নারীর মধ্যে 1খানা নারীকে আমি যেন দেখলাম যার জিভাখানা বের করে দেওয়া হয়েছে। বেটি ফাতেমা, জাহান্নামের আগুনের শিকড় যেন বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আগুনের শিকড়ের মধ্যে তার জিভাকে ছিদ্র করে বেটি ফাতেমা ওই জাহান্নামের মধ্যে লটকে দেওয়া হয়েছে। বেটি ফাতেমা, ওই মেয়েখানা জিভার ভরে জাহান্নামে যেন লটকান্ত অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? আব্বাজি, এ আমার মা খালাগনেরা, ভুলবশত একটু দাঁতের সঙ্গে যদি দাঁত লেগে যায়
জিভাতে যদি দাঁত পড়ে যায় মনে হয় কলিজা বের হয়ে যাবে। এই বেরাদার মুসলমান, জিভা এমন নরম জায়গা, এই বেরাদার মুসলমান মনে হয় আত্মাখানা বেরিয়ে যাবে। আব্বাসান আমার ভাইজান আমার, এই 50 কিলো 60 কিলো 80 কিলোর দেহখানা যদি জিভার ভরে লটকানো হয় তাহলে তার অবস্থাখানা কি হবে? বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ও আমার মা খালা গুনেরা শুনে যাও, রাত্রিবেলা মা দয়ার নবী মায়ার নবী নবিয়ত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি রাসূলুল্লাহর দুলারি বেটি জান্নাতি রমণীদের সন্তানী হাসান হোসেনের আম্মা চলনে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান নবী গো, ওগো আব্বাজান একটু বলে দিন ওই মেয়েখানা কেন জিভার ভরে জাহান্নামে লটকান্ত অবস্থায় ছিল, ঝুলন্ত অবস্থায় ছিল আব্বাজান? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হা ফাতেমা, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলাম, ও জিবরাইল বলো বলো, জিবরাইল বলো বলো, এই মেয়েটা কোন এমন কাজ জগতে করেছে আজকে জাহান্নামের মধ্যে এত কঠিন সাজাতে আছে, আজকে জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তির মধ্যে রয়েছে? ও ফাতেমা, জিবরিলে আমিন আমারে জানালো, ফাতেমা এই মেয়েটা যখন জগতে ছিল এই জিভা দিয়ে নিজের স্বামীকে দুনিয়ার মানুষকে কষ্ট দিত, এই জিভা খানা তার আত্মের মধ্যে থাকতো না, এই জিভাতে এই মুখে মেয়েটা অবাধ্য কথাগুলো বলতো, ফালতু কথাগুলো বলতো, দুঃখ দেওয়া কথাগুলো এই জিভাতে বলতো, যেখানে বলতে হবে সেখানেও বলতো, যেখানে বলতে হবে না সেখানে এই মুখে যেন মেয়েখানা বলতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, জিভাখানা ফালতু কাজে ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তারে সাজা দিয়েছে। মা নুরুল আইন কাদরির এতগুলো কথা আপনার সামনে তুলে ধরার উদ্দেশ্য হলো একটাই, এবারে আপনাদের পারমিশন থাকলো আম্মা, বসে থেকে গল্প যদি ইচ্ছা করে গল্প করো, এই জিভাখানা এই জবানখানা এই মুখটাকে তুমি এখানে বাড়িতে যতদিন বেঁচে থাকবে ফালতু কাজে ব্যবহার করবে না কোরআন হাদিস মোতাবিক নিজের জিভাকে ব্যবহার করবে? আম্মা এ বা জননী, এটা পাওয়ার তোমার নিকটে। যদি তুমি ওই জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তাহলে নিজের জুবানের নিজের জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো। আর যদি ওই জাহান্নামের আযাব যদি তুমি পেতে চাও তাহলে নিজের আত্মা মোতাবিক নিজের ইচ্ছা মোতাবিক নিজের জিভাখানা নিজের মুখখানাকে ব্যবহার করেন। যাই হোক বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম, আমি ছন্দ পড়তে যাচ্ছিলাম, একটু জোরে করে বলে দিন সুবহানাল্লাহ। রাত 12টার পরে আব্বা মাহফিল যদি না বলে, শ্রোতা যদি না বলে তাহলে আলোচনা হবে না। জি, 12টার পরে প্রায় মানুষের অবস্থা হয়। আব্বাসান আমার ভাইজান আমার, গত দুদিন আগে আমি নেপালে ছিলাম, 12টার পরে আমার সময় দিয়েছে। এই বেরাদার মুসলমান, বক্তব্যের মাঝে অল্প কিছুক্ষণ পরে দেখছি একটা বয়স্ক লোক, চুল দাড়ি পেকে গেছে, বয়স 80+ হয়ে গেছে, আপনার খুঁটিতে হিলাল দিয়ে বসে আছে, এই করে হা করে দিয়েছে আর আকাশের দিকে তাকাচ্ছে। বেরাদার মুসলমান, আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার, এই বাবা রাত্রি যখন ঘড়িতে 12টা বাজে তখন মানুষের অবস্থাও 13টা বেজে যায়। তখন মানুষ আর কানে শুনে না, ডাইরেক্ট মুখে নাই আর গাপাগাপ করে খায়। তো নুরুল আইন কাদরি আপনাকে বক্তব্য খাওয়াবার জন্য আসেনি আব্বা, শোনাবার জন্য এসেছে। এই বন্ধু আমার বেরাদার, রাত 12টার পরে কিছু আমি বলবো, কিছু আপনি বলবেন, মোহাব্বতে ইনশাআল্লাহ। এই বেরাদার মুসলমান, মাহফিলের কাজ আগে বাড়বে, একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা তোমার ঘরে
কে এসেছে বলো না মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না কে চার নূরের এক ঝলকে চার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না জোরে বলুন সুবহানাল্লাহ আসমানের চন্দ্র তারা পে ये नबी जिर इशारा आसमानेर चंद्र तारा पे ये नबी जिर इशारा आसमानेर चंद्र तारा पे ये नबी जिर इशारा के आमार प्रिय नबीर হয়েছে প্রিয় নবীর হয়েছে বাল্যকালের খেলনা মা আমেনা তোমার ঘরে কে এসেছে দেখো না মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না अरे नाम मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के नाम मोहम्मद लिखा आसे कुराने वेद पुराने कुराने वेद पुराने के नाम मोहम्मद लिखा आसे कुराने वेद पुराने कुराने वेद पुराने से नबीर नाम जो पीले से नबीर नाम जो पीले दो सखी होते হবে না মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না কে এসেছে বলো না জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ মা আমেনা তোমার ঘরে কে এসেছে বলো না আর দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে জোরে বলুন के दुनियाते सुखे रबे आखिराते जन्नत पावे आखिराते जन्नत पावे
কে দিল থেকে যে হবে, দিল থেকে যে হবে আমার প্রিয় নবীর হাদিওয়ানা মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না মা আমেনা, তোমার ঘরে কে এসেছে বলো না, ওগো কে এসেছে বলো না, বলো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। सलातो व सलाम अलैका या रसूल अल्लाह, सलातो व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामने किराम, हाज़िरान बिरादरान इस्लाम, पवित्र ग्रंथ कलामुल्लाह होते आयते करीमार एक टुकड़ो तुले धरेছি 30वां पारा থেকে সূরা বুরুজ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার জীবনের হিসাব নিতে চায়, জগতের মধ্যে কোনো এমন বান্দা নাই যে বান্দা আল্লাহর হিসাব দিয়ে বের হতে পারে। হে মুসলমান, জীবনের হিসাব তো দূরের কথা, অল্প কিছু সময়ের যদি আল্লাহ হিসাব নিতে চায়, বিরাদার মুসলমান, সেই অল্প সময়ের হিসাবটাও আল্লাহর নিকটে দিতে পারে না। এই বিরাদার ইসলাম মুসলমান, আমার আল্লাহ বলেন इन्ना बत्शा रब्बिका लशदीद, बेशक अल्लाह रब्बुल आलमीन की पकड़ बहुत सख्त पकड़ है। ऐ मुसलमान, आयत करीमा के सामने रेखे एकटू दुनियार दिके आसुन। अब्बासे आमार भाईजान आमार, आज के मानुष के कष्ट हय दुख हय। बर्तमान मानुष आमरा पोल्ट्री चाइते बेशी खराब हये गेছি নাকি আব্বা জি? পোল্ট্রি মুরগিরও হয়তো একটা সময়ের দাম আছে, কিন্তু আমাদের সময়ের কোনো দাম নাই। মেডিসিন দিয়ে যেই ব্যক্তি পোল্ট্রি মুরগি চাষ করে তাদেরকেও একটা আইডিয়া থাকে যে এই মুরগিটা 5 দিন পর্যন্ত ভালো থাকবে, কিন্তু আমরা মানুষ আমাদের কোনো গ্যারান্টি নাই। আর যা কিছু দেহের উপরে আব্বাজি আমার ভরসা ছিল, এই চাওয়ালা ভ্যাকসিন করে আরো বরবাদ করে দিয়েছে। বাড়িতে যদি কিছু হয় তাহলে ঘর থেকে রাস্তা পর্যন্ত গাড়িতে চাপা পর্যন্ত আর সময় পাওয়া যায়। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার যতদিন আরে মৃত্যু হবে, আমি মৃত্যু থেকে ইনকার করি না। তাহলে আব্বা আগে দেখতাম মানুষকে যে মরণের অবস্থাতেও পড়ে 2-4 দিন গত হয়ে গেছে নাকি, কিন্তু এই ইনজেকশন করার পরে, ভ্যাকসিন দেওয়ার পরে কি মাঠে কি ঘাটে কি রাস্তায় কি পথে। এই বন্ধু আমার বিরাদার, একটু অসুবিধা হলো 2 সেকেন্ডের পরে খবর পাওয়া যায় সে দুনিয়া থেকে বিদায় নিল। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, আমি যেটা বলতে চাইছিলাম আব্বাজি আমার, আসুন একটু দুনিয়ার দিকে। এ মুসলমান, আল্লাহ না করে যে হোক আপনার বাবাকে হঠাৎ করে হার্ট হলো আপনার বাবার, এই বিরাদার মুসলমান নিঃশ্বাসটা বন্ধ হলো। এই অসুবিধার অবস্থায় আপনি তাড়াতাড়ি করে রায়গঞ্জে নিয়ে গেলেন। রায়গঞ্জের মধ্যে আব্বাজার আমার ভাইজার আমার, আপনি নার্সিং হোমের মধ্যে ভর্তি করলেন।
এই বিরাদার মুসলমান 3 দিন আপনার পেশেন্টকে আপনি সেখানে রাখলেন, 3 দিন বিরাদার মুসলমান আপনার এলাজের পরে আব্বাজি এই বিরাদার মুসলমান সেই আল্লাহর বান্দাকে যেন বিরাদার সুস্থ হলো, আব্বাজান আমার সুস্থ হয়েছে, 3 দিন পরে আব্বাসের আমার ছাড়ার যখন ডেট এসেছে, এই বিরাদার মুসলমান ওই বয়স্ক লোককে ডাক্তার বলে, ওগো বাবা যান, ওগো বাবা যান, এই 3 দিনের বিল আপনার হয়েছে 2 লক্ষ টাকা। আব্বাজান 2 লক্ষ টাকা আপনার গার্জেনকে ডাকেন, এই 2 লক্ষ টাকা আপনাদের এখান থেকে ছুটি নিয়ে যান। বিরাদার মুসলমান জগতের মধ্যে আব্বাজি এই বিরাদার ওই জানেওয়ালা আপনার কি বলে বিরাদার মুসলমান আমার আপনার মতো সাধারণ ব্যক্তি ছিল না, একজন আল্লাহওয়ালা, আল্লাহর বিরাদার এক একটা নিয়ামতকে বিরাদার মুসলমান স্মরণ করনেওয়ালা ওই আল্লাহওয়ালা ব্যক্তি ডাক্তার যখনই বলেছে আপনার কি বলে নার্সিং হোমের মালিক যখন বলেছে 2 লক্ষ টাকা 3 দিনে বিল হয়েছে, এই 3 দিনের বিল 2 লক্ষ টাকা দেন, আপনার ছেলে মেয়েদেরকে আপনার গার্জেনকে ডাকেন, আপনি বিলখানা দিয়ে আপনি যেতে পারেন। বন্ধু আমার বিরাদার মুসলমান ওই আল্লাহওয়ালা হাজী সাহেব ব্যক্তি, আল্লাহর ভয় রাখে ওয়ালা ব্যক্তি আব্বা অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে, ওই নার্সিং হোমে বিরাদার মুসলমান কান্না করতে আরম্ভ করেছে, ডাক্তারখানাতে বসে কান্না করে চলে যায়। বিরাদার মুসলমান আপনার বাবা জীবন ভাইরা আমার ডাক্তার গনেরা দেখে হয়রান পরেশান, বিরাদার অল্প সময় পরে বলে বাবা যান আপনার নিকটে টিকিট টাকা নাই আব্বা, যার ফলে আপনি কান্না করেন, যদি আপনার নিকটে টাকা না হয়, আপনি যদি গরিব হন তাহলে আপনার 50,000 টাকা ক্ষমা করে দেওয়া হবে, 1.5 লক্ষ টাকা দেন আপনি যেন বিদায় হয়ে যান। ডাক্তার যেমনই 1.5 লক্ষ টাকা বলেছে আরো চিৎকার দিয়ে কান্না করতে আরম্ভ করেছে। ও মুসলমান ডাক্তার হয়রান পরেশান, বন্ধু আমার বিরাদার মুসলমান ডাক্তার অল্প সময় পরে বলে বাবা কান্না খানা বন্ধ করেন, পরিজন যদি পরে আরো 1 লক্ষ টাকা আপনারে ক্ষমা করে দেব, 1 লক্ষ টাকা দিন আপনি যেন এখান থেকে চলে যান। বিরাদার মুসলমান আল্লাহওয়ালা ব্যক্তি কান্না করতে আরম্ভ করেছেন, বলে বাবা যান 2 লক্ষের মধ্যে আব্বা 1 লক্ষ আপনার ক্ষমা করে দিলাম, তারপরে কেন আপনি কান্না করে চলে যান? বলে ও ডাক্তার সাহেব আমার টাকা আমার নিকটে টাকা নাই এমনটা ব্যাপার নাই, আমি গরিব এমনটা ব্যাপার নাই, আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে বোনেরা নাই এমনটা ব্যাপার নাই। তাহলে বলে বাপজি আমার তা আপনি কেন কান্না করতেছেন? বলে ও ডাক্তার আমি আপনার বিল দেখে কান্না করি না, আমি আপনার বিল দেখে কান্না করি না। বলে কেন ডাক্তার সাহেব? ও বাবা জান কেন আপনি কান্না করেন? বলে ওগো শোনো আমার 1 মিনিট নিঃশ্বাস কানা বন্ধ হয়েছিল, ওই নিঃশ্বাস কানাকে তুমি ফিরাইয়া দিলে, তুমি এই জায়গাতে আমারে 3 খানা দিন রাখলে, তার মধ্যে তোমার বিল হলো, ওই নিঃশ্বাস কানাকে তুমি ঘুরিয়ে দিলে। ওগো ডাক্তার বলো তোমার বিল তুমি করেছো 2 লক্ষ টাকা। এতদিন ধরে আমার আল্লাহ আমার নিঃশ্বাসকে চালিয়ে রেখেছে, আল্লাহ আমারে ভালো করেছে, ভালো রেখেছে। আমার আল্লাহ যদি এই সারা জীবনের হিসাব নিতে চায় আমি আল্লাহকে কি করে হিসাব দেব? জোরে জোরে আর একটু মহাব্বতে বলে ডাক্তার তোমার বিল দেখে আমি কান্না করি না, ডাক্তার তোমার হিসাব দেখে কান্না করি না। কান্না যদি করতেছি আমার আল্লাহ যদি হিসাব চাই জীবনের হিসাবটা কি করে দেব? এই জীবনের হিসাব আল্লাহর দরবারে কি করে দেব? বন্ধু আমার বিরাদার মুসলমান আব্বাজি আমার একবার আমরা সেদিকে ভাবলাম না, একবার আমরা সেদিকে লক্ষ্য করলাম না। এই বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার জগতের মধ্যে আব্বাজি এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। বন্ধু আমার বিরাদার মুসলমান প্রত্যেক মানুষ আব্বাসী আমার একটা উদ্দেশ্যে কাজ করে। আজকে যদি মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেবকে জিজ্ঞাসা করেন মাওলানা সাহেব
এই জালসাখানা এত সুন্দর কেন দেওয়া হয়েছে? মাওলানা সাহেবের উত্তর হবে, আপনার ইমাম সাহেবের উত্তর হবে, এই জালসাখানা দিয়েছি গ্রামবাসীর লোকেরা আসবে, দিনের কিছু কথা জানবে, তার সাথে সাথে মসজিদের যেন কিছু উন্নতি হবে, মসজিদের যেন কিছু উন্নয়ন হবে। বেরাদার যদি জিজ্ঞাসা করেন, ও মাওলানা সাহেব এই লাইট গেল কেন দেওয়ানো হয়েছে? তিনার উত্তর হবে, মানুষ যখন আসবে, বক্তাগণেরা যখন আসবে, আপনি বক্তাকে যেন লাইটের আলোতে দেখে আলোচনা শ্রবণ করবেন। গ্রামে দেওয়া হয়েছে মানুষের আসা যাওয়াতে যেন পথ চালাতে অসুবিধা না হয়। বলে প্যান্ডেল কেন করা হয়েছে, শামিয়ানা কেন লাগানো হয়েছে? আপনার উত্তর হবে, এই শামিয়ানাটা দেওয়া হয়েছে মানুষ যেন ঠান্ডার, এই হালকা ঠান্ডার রাত্রিতে আরামের সহিত যেন মানুষ যেন বসতে পারে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার আজকে আপনার জালসা আপনার ইচ্ছা মোতাবিক রাখানো হয়েছে। আপনার জালসা রাখাতেও একটা কারণ রয়েছে। আমার আল্লাহরে জিজ্ঞাসা করি, ও রব্বুল আলামিন, রব্বে কায়নাত, এই জমিনটাকে কার জন্য তৈরি করেছে আল্লাহ? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা জমিনটা বানাইছি তোমার জন্য। যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, মাওলা আকাশটা কার জন্য তৈরি করেছো মাওলা? আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আমার আল্লাহকে যদি প্রশ্ন করেন, হে রব্বে কায়নাত, এই রাত দিন কার জন্য ব্যবস্থা করা হয়েছে? আমার আল্লাহর উত্তর হবে, বান্দা তোমার জন্য। আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, মাওলা এই ঠান্ডা গরম বাতাসের ব্যবস্থা কার জন্য করানো হয়েছে? বলে বান্দা তোমার জন্য। জগতের মধ্যে আব্বাজি যাহা কিছু রয়েছে এক এক করে যদি আপনি জানতে চান, যদি প্রশ্ন আল্লাহর দরবারে করেন, রব্বুল আলামিন এই সকল জিনিস কার জন্য করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর হবে, বান্দা তোমার জন্য। এই বেরাদার মুসলমান, দুনিয়া যখন আল্লাহ আপনার জন্য বানায়েছে, আমার আপনার জন্য যখন বানায়েছে, আল্লাহর দরবারে এক কদম আগে বেড়ে জিজ্ঞাসা করি, হে মাওলা দুনিয়া যখন আমার জন্য বানায়াছো, তাহলে আমাকে কার জন্য তুমি পয়দা করেছো? জোরে বলা যাবে আর একটু মহাব্বতি বলে, আল্লাহ দুনিয়াটা আমার জন্য, তাহলে আমিও তো কারো জন্য আছি, আমিও তো কোনো কারণে এসেছি। আমার আল্লাহর পবিত্র কোরআন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, জগতের সকল জিনিসকে আমি তোমার জন্য পয়দা করেছি বান্দা, কিন্তু তোমারে শুধুমাত্র আমি নিজের ইবাদত করার জন্য পয়দা করেছি। এই মুসলমান, তারপরে আমরা হতভাগা, ওই আল্লাহ যেই উদ্দেশ্যে আমারে আপনারে জগতে পাঠিয়েছেন, এই বন্ধু আমার সেই কাজখানা করতে পারলাম না। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই ভাবছি আমার, এই বন্ধু আমার, এই জালসা করা উদ্দেশ্য হচ্ছে জীবনে গুনাহ পাপ অনেক করেছি, জানি না আল্লাহ রাব্বুল আলামিন কখন কার ইবাদতকে কবুল করে নেবে, কখন আমার আল্লাহ কার জীবনের আমলকে কবুল করে নেবে। এই জালসার তৌফিকে, এই জালসা দিয়ে গ্রামের মধ্যে একটা মানুষ যদি খারাপ পথকে ছেড়ে ভালো পথের পথিক হয়ে যায়, এই বেরাদার মুসলমান, এই ব্যক্তি, যেই ব্যক্তি খারাপ পথকে ছাড়বে, সেই ব্যক্তির ওসিলায় জালসা দিনেওয়ালা সকলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।